আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপল। আমি আজকে আপনাদের জন্য দুইটা ইজি রেসিপি নিয়ে এসেছি। নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আজকে আমি কি শেয়ার করতে চলেছি। আমি আজকে খুব সহজে হায়দ্রাবাদি বিফ দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। আপনারা যারা এখানে বিরিয়ানি লাভার আছেন তারা কিন্তু সকলেই চাইলে এটা খুবই অল্প সময়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমত এখানে আমি হাফ কেজির মতো বিফ নিয়েছি, তা আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, অ্যাড করে নিলাম 3 টেবিল চামচ টক দই, সাথে 3 টেবিল চামচ আমি বিরিয়ানি মিক্স দিয়েছি। এখন আপনাদের ঝাল অনুসারে আপনারা চাইলে মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। তারপরে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ, আর আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্ট তা হলো পুদিনা পাতা আর ধনে পাতা। কাঁচা মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তার কারণে এখানে কাঁচা মরিচ কুচি অ্যাড করে এক স্লাইস লেবুর রসও অ্যাড করে দিলাম। তারপরে পরিমাণ মতো তেলটা অ্যাড করে এটাকে ম্যারিনেশনে রাখবো। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি এটাকে এভাবেই চুলাতে বসিয়ে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে পানি অ্যাড করে এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। আর এরই ফাঁকে আমি পোলাওটাকেও বসিয়ে দিলাম। 1 কেজি বাসমতির চাল আমি আগেই ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম 20 মিনিটের মতো। আর এইদিকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিফ ভুনার কালারটা কতটা সুন্দর এসেছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। তো চলুন এবার পোলাওটা রান্না হতে থাক, আর এইদিকে বোরহানিটা বানিয়ে বোরহানি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব, আর তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা অ্যাড করার পর এটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের পেস্টটা রেডি। তারপর একটা জগে ঢেলে নিচ্ছি লেবন, যেটা বাংলাদেশে মাঠা বলা হয়। এটা আপনারা সিম্পলি টক দই দিয়ে তৈরি করতে পারেন। তারপরে লেবনের বোতলটা ধুয়ে হালকা পানি অ্যাড করে দিলাম। যার যেমন কনসিস্টেন্সি পছন্দ তেমনটাই পানি অ্যাড করবে। তারপরে অ্যাড করেছি ধনেপাতার পেস্ট আর স্বাদমতো চিনি, লবণ। ব্যাস, আমাদের বোরহানি একদম তৈরি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আর এইদিকে পোলাওটাও রান্না হয়ে গেছে। তো চলুন এবার বিরিয়ানিটা বসানোর জন্য সব অ্যাসেম্বল করে নিই। আমি প্রথমে যে কড়াইটাতে গরুর মাংস রান্না করেছিলাম সেই কড়াইটাতেই আমি উপরে এই বিরিয়ানির চালগুলো দিয়েছি। সুন্দর একটা কালার আনার জন্য এখানে অ্যাড করেছি ইয়েলো ফুড কালারিং। তারপরে বেরেস্তা অ্যাড করে এটাকে আমি দমে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। এবার দেখতে পাচ্ছেন আমি গরম গরম এটা সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাদের বলবো অবশ্যই এভাবে করে বাড়িতে ট্রাই করে দেখবেন।